নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই ঘরে চলে আসি, জানলা খুলি, পাখিদের খাবার দিই। এখন বেশ কদিন ধরে দেখছি দোয়েল পাখিও আসছে। এই যে এটা হলো দোয়েল পাখি, আমি জানতাম না এর কী নাম। কিছুক্ষণ এই ঘরে সময় কাটানোর পর এবার যাব রান্নাঘরে। অনেকে বলে আমাদের গৃহবধূদের সত্যি কোনো কাজ থাকে না, শুধু ঘরে রান্নাবান্না করা, বেশ এইটুকুনি নাকি আমাদের কাজ। এই রান্নাবান্না তো করতেই হবে, নয়তো ছেলেরা খাবে কি? সকালবেলা চোখ খুললেই চিন্তা করতে হয় যে ছেলেদের কি খাওয়াবো, কি খেতে দেবো। তারা আমরাই যেহেতু সংসার চালাই, তাই জন্য আমাদেরকে দেখতে হয় কোনো জিনিস যেন অপচয় না হয়, সব কিছু যেন কনজিউম হয়। কাল রাতে যখন রুটি করেছিলাম তার থেকে 6টা রুটি বেঁচে গেছিল। বাসি রুটিগুলো কি করব? ফেলে দেবো না, ফেলিনি। ওই রুটিগুলোকে জল দিয়ে ধুয়ে হালকা করে তেলে ভেজে দিয়েছি। এটা করলে খেতেও ভালো হয়, আবার কোনো অম্বলও হয় না। দেখো, এভাবে কিন্তু আমি সংসারে অনেক কিছু সেভ করার চেষ্টা করি। বুবুনের স্কুল ছুটি, আর রনির দুদিন ধরে বেশ জ্বর, তাই ওকেও আর স্কুলে পাঠানো হয়নি। বুবুনকে খেতে দিয়ে দিলাম আর রনিকেও খেতে দিয়ে দিয়েছি। এবার আবার রান্নাঘরে কয়েকদিনের জন্য মশলাপাতি বানিয়ে রাখবো। অন্যান্য দিন তো স্কুলে যায়, বেশ তাড়া থাকে, কোনো কিছুই আর গুছিয়ে রাখতে পারি না। শনি রবিবারও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তাই আজকে যেহেতু দুজনেই স্কুলে যায়নি, তাই বেশ কিছু মশলা আগে থেকে বানিয়ে রাখছি। আমি ঘরেই ভাজা মশলা, চাটনির মশলা আর গরম মশলা সব কিছু আলাদা আলাদা করে গুঁড়ো করে রেখে দিই। এই 3টে মশলার রেসিপি আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এটা হলো ভাজা মশলার গুঁড়ো, যে কোনো নিরামিষ রান্না এটা দিয়ে থাকি। এটা হলো চাটনির মশলা আর এটা হলো গরম মশলা। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি বুবুন পড়াশোনা শেষ করে সোফাটাকে সুন্দর করে গুছিয়ে রাখছে। এটা দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি সোফাটা গুছিয়ে রাখছো? বাহ। তখন ও বললো, না তুমি তো অনেক খাটাখাটনি করছো, তাই আমি সোফাটাকে গুছিয়ে রাখলাম। এটা শুনেও যেন মনে বেশ শান্তি লাগলো। দুই ছেলেই টুকটাক কাজে আমার অনেক সাহায্য করে। এবার শুরু হয়ে গেল দুপুরের রান্নার পর্ব। দুপুরবেলা কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই আমার তো বেশ কিছুক্ষণ সময় চলে যায়। ফ্রিজটা খুলে প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে থাকি, ভাবি যে কি রান্না করব। তারপরে ধীরে ধীরে মাথায় বুদ্ধি খেলে যে আজকে কি বানাবো। ব্যাস, রান্না বান্না কমপ্লিট। এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পালা। প্রতিদিনই রান্নার পর আমি এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর এটা হলো একটা আমার কাপ, যেটা সবসময় রান্নাঘরে থাকে। এর মধ্যে থাকে অমৃতাঞ্জন আর ভিক্স। এটা সবসময় আমার রান্নাঘরেই রেখে দিই। এই সর্ষের তেল ঢেলে এই প্যাকেটটা আমি রেখে দিয়েছি। মাছ বা মাংস আমি এই প্যাকেটের মধ্যে করে একদিনের মাছ মাংস ফ্রিজে রেখে দিই, কারণ পুরো বাক্সটা একবারে যদি বার করি তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে পেছনে দেখছেন রান্নাঘরের এই টাইলসটা বেশ কিছুদিন আগেই দেখলাম ভেঙে পড়ে গেছে, তাই জায়গাটা দেখতে ভীষণ বাজে লাগছে। তাই আমি ওখানে গাছ দিয়ে রেখে দিলাম যাতে সুন্দর লাগে। আর ফ্রিজের ওপরে আমি একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি। এই ক্যালেন্ডারে আমি এখানে দুধের হিসেব, গ্যাসের হিসেব সব দাগ দিয়ে রাখি, লিখে রাখি। এই যে দেখুন গ্যাস লাগানো হয়েছে, সেই হিসেবটাও আমি এখানে রেখে দিয়েছি, লিখে রেখেছি। কদিন গ্যাস চলে সেটা জানানোর জন্য। আর এই খাতাটা হলো আমি প্রতিদিন কি কি খরচা করি সেটা আমি লিখে রাখি, তাহলে আমার 1 মাসে কত খরচা হয় সেটা হিসেব রাখতেও সুবিধা হয়। ব্যাস, আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে এই জানলায় কিন্তু একটা ডিমের খোসা আমি রেখে দিয়েছি। আমি টিকটিকি ভয় পাই, শুনেছি ডিমের খোলা রাখলে নাকি টিকটিকি ঘরে ঢোকে না,
তাহলে আপনাদের দেখে কি মনে হলো, গৃহবধূরা কি শুধুই রান্না করে, তাদের আর কি কোনো কাজ নেই? আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।